হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও আগের থেকে অনেকটাই ভালো আছি। তো আজকে আমি তোমাদের দেখাবো স্ট্রেট প্যান্ট বা প্যান্ট পাজামা, যেটা তোমাদের অনেক দিন থেকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে আর অনেকে অনেক কিছু বলেছো, যেমন বলেছো সিঙ্গেল কাটারি ব্লাউজ দেখাতে। ওটা আমি ভিডিও করেছি কিন্তু এখনো কমপ্লিট হয়নি, তাই তোমাদের দেখাতে পারছি না। তো আজকে আমি তোমাকে একদম সূত্র সহকারে কিভাবে তোমরা প্যান্ট পাজামা কাটিং করবে, তাই পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আশা করি ভিডিওটা দেখলে তোমাদের প্যান্ট পাজামা কাটতে কোনো অসুবিধা হবে না, একদম সহজভাবে দেখিয়েছি। তাই পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর সবাই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না। তোমরা কমেন্ট করো, প্লিজ তোমরা কমেন্ট করো, আমি চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করার। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো, এখানে আমি না 2 মিটার কাপড় নিয়ে নিয়েছি। 2 মিটার কাপড় নিয়ে এটাকে আমরা এবার ভাঁজ করে নেব। আর আমরা যখন প্যান্ট পাজামা কাটবো তখন কিন্তু সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটো কিন্তু আলাদা করে কাটিং করতে হবে। তো দেখো, এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি, এখানে আমার স্টুডেন্টকেও দেখাচ্ছি। তো প্রথমে আমাদের যেহেতু এখানে এলাস্টিক দেবো, সেহেতু আমরা এখানটাতে এলাস্টিকের মতন কাপড় ভাঁজ করে নিচ্ছি। মানে এলাস্টিক আমাদের যতটা চওড়া হবে সেরকমভাবে ভাঁজ করে নিয়ে আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো এখানে আমি ভাঁজ করে নিয়েছি 1 ইঞ্চি মতো। দিয়ে দেখো, এখানে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে লম্বা আছে আমার 38 ইঞ্চি। তো 38-এর সাথে আমি এখানে 1.5 ইঞ্চি মতো প্লাস করেছি। তোমরা চাইলে চওড়াটা কমও করতে পারো বা বেশি করতে পারো, কোনো অসুবিধা নেই, তবে নিচের দিকে চওড়াটা একটু বেশি হলেই ভালো লাগে। তো চলো, এখান থেকে দেখো এবার আমরা কোমরের মাপটা নেব। তো আমাদের কোমর যা হবে তার সাথে আমরা কিন্তু প্রথমে আগে কি করব, কোমরটা যা হবে তাকে 4 ভাগ করবে। 4 ভাগ করে তার সাথে 1.5 থেকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি তোমরা এখানে প্লাস করতে পারো। তো আমি এখানে যেহেতু হেভি সাইজের জন্য করছি, তার জন্য এখানে আমি কিন্তু 3 ইঞ্চি প্লাস করেছি। এবার আমরা নামাবো আসন। তো আসনেও সেম একই রকমই করব। আমাদের যা ছাতি হবে, সরি, কোমরের মাপ হবে, সেই কোমরের মাপটাকে আমরা 4 ভাগ করব। তার সাথে 3 ইঞ্চি প্লাস করে আমি নিয়ে নিলাম দেখো 14 ইঞ্চি। 14 ইঞ্চি নিয়ে আমরা আসনটা নামালাম। এবার দেখো আমাদের যেই যে লুজটা নেব, সেই লুজটা হচ্ছে আমাদের যদি হেভি সাইজ হয় তাহলে 40-এর ওপরে যদি হয় তাহলে 3 ইঞ্চি নেব। আর 40-এর নিচে যদি হয় তাহলে কিন্তু আমরা 2.5 ইঞ্চি নেব। দিয়ে এরকম সুন্দর একটা রাউন্ড শেপ দিয়ে দেব। বুঝতে পারলে? এবার দেখো এখান থেকে আমরা দেখো ক্রচ, মানে যেখানে আমরা যে আমরা লুজটা নিয়েছি সেই পর্যন্ত নিয়ে আমাদের মিডিল অংশটা বের করে নিলাম। এটা যেমন মিডিলটা বের করলাম, সেম একই রকমভাবে নিচের দিকে, মানে আমাদের যে পায়ের দিকে, মোহরির দিকে, ঠিক মোহরের দিকে আমরা কিন্তু এটার মিডিলটা বের করে নেব। তো মিডিলটা এখানে দেখো বের করে নিলাম। তো ওখানে আমার 7.5 ইঞ্চি হলো, তো নিচের দিকেও 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে এবার আমাদের মোহরি কত সেটা জানতে হবে। তো আমাদের এখানে মোহরি আছে 12 ইঞ্চি। তো এখানে আমরা 12 ইঞ্চির যে আমরা মিডিলে দেখো মার্ক করেছি, সেখানে আমরা কি করব, মিডিলটার আমরা মিডিলে, মানে আমাদের 12-এর অর্ধেক 6 ইঞ্চি হয়, তাহলে 3 ইঞ্চি এই সাইডে দেবো দাগের এই পারে আর দাগের ওই পারে, এইভাবে দেব। এবার দেখো আমাদের যেই শেপ স্কেল আছে, আমাদের প্যান্টের যে শেপ দিয়ে স্কেল আছে, সেই স্কেলের সাহায্যে দেখো আমরা এরকমভাবে আমাদের যে ক্রস এরিয়া আছে, মানে যেখানে আমাদের লুজ দেওয়া আছে, সেখান থেকে দেখো আমরা এইভাবে মিলিয়ে নেব। সেম একই রকমভাবে ওই পাশেও কিন্তু আমরা করে নিয়েছি। দেখো দুই পাশে আমাদের করা হয়ে গেছে এরকমভাবে। এবার যেমনটা ড্রয়িং করেছি সেম ড্রয়িংয়ের ওপর দিয়ে আমরা এখানে কাট করে নেব। তো আজকে আমি তোমাদের এটা শুধুমাত্র কাটিং করে দেখাচ্ছি, স্টিচিং অবশ্যই অন্য কোনো একটা ভিডিওতে আসবে। এটা আমার স্টুডেন্টকে শেখাচ্ছি, আমার যা অফলাইনে স্টুডেন্ট তারকে। তো দেখো এখানে আমরা যেমনটা ড্রয়িং করছি সেম একই রকমভাবে ড্রয়িংটা করে নিয়েছি। এখানে যে আমি নিচে যে মোহরিটা তোমরা চাইলে আরও একটু লুজও করতে পারো, তোমাদের ইচ্ছে মতন। তো এখানে দেখো যেমনটা আছে ঠিক সেরকমভাবে আমরা কাট করে নেব। তারপরে এটা বসিয়েই আমরা কিন্তু পিছনের যে পার্টটা সেটা কাট করব। আর হ্যাঁ বন্ধুরা, কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। অনেক দিন পর তোমাদের আবার ভিডিও দিচ্ছি আর আমি খুব আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো এবং খুব সহজেই শিখতে পারো। তোমরা এর জন্য অনেক দিন থেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে, দিদিভাই স্ট্রেট প্যান্ট দেখাও। তো আমার আর দেখানো হয়ে উঠছিল না, তাই আজকেই তোমাদের জন্য কিন্তু নিয়ে চলে এসেছি ভিডিওটা। তাই খুবই স্লো করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তো দেখো আবারও আমরা 2 ভাঁজ করে নিয়েছি কাপড়টা। 2 ভাঁজ করে নিয়ে আমরা যে সামনের পাটটা কাট করেছি সেটাকে সেম বসাবো কিন্তু তার আগে আমাদের দেখো যেদিকে আমাদের আসন আছে, মানে লুজ নিয়েছি, সেই দিকটা আমাদের যেন কাপড় 2 ইঞ্চি এক্সট্রা থাকে।
আর ওপর দিকেও যেন আমাদের 2 ইঞ্চি কাপড় এক্সট্রা থাকে। এখানে কিন্তু আমাদের পিছন পাটটা করার সময় আমাদের কিন্তু 2 ইঞ্চ করে লুজ দিতে হবে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এইরকমভাবে আমরা 2 ইঞ্চি 2 ইঞ্চি করে পুরো আমাদের যেই আসনের দিকটা সেই দিকেই কিন্তু আমরা বাড়াবো, অপর সাইডে কিন্তু নয়। শুধুমাত্র এই আমাদের যেদিকে লুজ দিয়েছি সেই দিকেই কিন্তু আমাদের 2 ইঞ্চি 2 ইঞ্চি করে বাড়াতে হবে। একদম দেখো পুরো নিচ পর্যন্ত একই রকমভাবে। তো প্রথমে আগে এরকমভাবে একটা মার্ক করে নিলাম, তারপরে এগুলোকে মিলিয়ে নেব। যদি নিচের দিকে তোমাদের কাপড় কম পড়ে তাহলে কোনো অসুবিধা নেই, তোমরা এখানে পটি লাগাতে পারো, পটি লাগিয়ে খুব ভালো হয়। তো এখানে আমি দেখো পটি লাগাবো না, এখানে ডাইরেক্ট এটাকে ভাঁজ করে সেলাই করা হবে। এবার দেখো আমাদের যে ওপর দিকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, আমার ক্যামেরাটা একটু প্রবলেম হয়েছে রাখতে, তার জন্য হয়তো তোমরা দেখতে পাচ্ছ না হালকা। তো ক্রচ যে দিকটা আছে দেখো আমরা এটাকে কি করব, যেমনটা দেখো মিলিয়ে নিয়েছি এইভাবে কোনাকুনি রেখে আমরা এটাকে কাট করে নেব। তো তো দেখো আমরা 2 ইঞ্চি 2 ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি। এবার ওটাকে বসিয়ে আমরা সেম একই রকমভাবে দেখো যেটা আমরা বাড়িয়ে নিয়েছি সেই রকমভাবে আমরা কাট করে নেব। খুবই সহজ, খুবই ইজি, সেলাই করতেও কিন্তু খুবই ইজি। তোমরা যদি সেলাই দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমি অবশ্যই দেখাবো। তো দেখো আমাদের কাটিং কিন্তু হয়ে গেছে। এবার ওই সাইডে যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে আমরা কাট করে নেব। তো দেখতে পেলে কতটা ইজি আমাদের স্ট্রেট প্যান্ট কাটিং করা, এবং সেলাইও খুবই ইজি। তো নিচের দিকটা দেখো একটু ছোট বড় হয়ে আছে, সেই জায়গাটাকেও আমি ঠিক করে নিলাম। তো আমাদের প্যান্ট কাটিং কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখো ওপর দিকে যেটা আমরা এক্সট্রা বাড়িয়েছিলাম 2 ইঞ্চি, সেটাকে দেখো কোণ করে আমরা কিন্তু মিলিয়ে নিয়েছি। হ্যাঁ, আমরা যে কোমরের দিকটা আছে দেখো কোনাকুনিভাবে মিলিয়ে নিয়েছি। এবার যে জয়েন্টটা আছে সেটাকে আমরা কাট করে নিচ্ছি। এই জয়েন্টটা না কাটলেও হবে, আমি কিন্তু এখানে কাট করে নিচ্ছি। এবার আমাদের পুরো প্যান্টটা কিন্তু রেডি হয়ে গেছে কাটিং। এবার এটাকে সেলাই করে নিলেই হবে। প্রথমে আমাদের কি করতে হবে, হিপ দুটোকে সেলাই করে নিতে হবে। তারপরে পুরো সেলাইটা অবশ্যই তোমাদের দেখাবো, তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, তোমরা অবশ্যই কমেন্ট করলে দেখাবো। তো চলো আমাদের কিন্তু কাটিং রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এইটুকুই থাকলো, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে।